আসসালামু আলাইকুম। ইনকাম বিডি 14 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আজকে যে অফার না ভিডিওটা দিব, এটা হচ্ছে নোট লিস্টিংয়ের আপডেট। ঠিক আছে, নোট লিস্টিং কিভাবে হবে, তারপরে কিভাবে আপনারা ক্লেম করবেন, এবং যাদের ব্রাউচার ঠিক আছে মিন্ট করছিলেন অলরেডি আসে নাই, তারা কিভাবে ব্রাউচারটা ব্যাক পাবেন। ঠিক আছে, অল আপডেট নিয়ে ভিডিও দিচ্ছি, কিভাবে কত ফি লাগবে, কত টোন দিয়া ক্লেম করতে হবে, সব কিছু। সো ফুল কন্টিনিউ করেন ভিডিওটা। ফার্স্ট অফ অল আপনাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ক্লিয়ার করার হচ্ছে কি, নোট কয়েন কোথায় কোথায় লিস্ট হবে 100% কনফার্মলি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। অলরেডি বাইবিট এবং OKX এক্সচেঞ্জার, ঠিক আছে, এই দুইটা এক্সচেঞ্জার কিন্তু হিউজ বড় একটা এক্সচেঞ্জার, বিনান্সের পরেই ওদের স্থান আর কি। ঠিক আছে, টপ এক্সচেঞ্জার। ঠিক আছে, সো ওই দুইটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে যে 16 মে আমরা লিস্ট করে দিব। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, নোট কয়েনের অফিসিয়াল ওই যাই আমি, ওইখানে দেখেন অফিসিয়াল চ্যানেল নোট কয়েনের, ওইখানে জানাই দিছে যে তারা 16 মেতে লিস্ট করবে 12 PM ইউটিসি টাইম আর কি। ঠিক আছে, ওইটা বাংলাদেশি টাইমে 6টা বাজে আমরা ট্রেড করতে পারবো, সন্ধ্যা 6টা আবার। ঠিক আছে, সন্ধ্যা 6টা বাজে আমরা কিন্তু ট্রেড করতে পারবো বাইবিটে। আশা করি বুঝতে পারছেন। এখন এটা তো কনফার্ম দুইটা এক্সচেঞ্জার। বাদ বাকি আপডেট হচ্ছে এই দেখেন, তারা টোকেন সেন্ড করে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, তাদের নোট টোকেন যেটা আছে এক্সচেঞ্জারদের সেন্ড করতে হয়, কারণ এখানে উইথড্র করতে হবে, ডিপোজিট করতে হবে, মানে হিউজ একটা অ্যামাউন্ট তাদেরকে সেন্ড করছে আর কি। দেখেন বাইবিটে সেন্ড করছে হচ্ছে কত, এটা গণা সম্ভব না, আই থিঙ্ক 35 বিলিয়ন মনে হয়, 35 বিলিয়নেই। এবং হচ্ছে আর এই দেখেন এই গেট ডোডাইওতে সেন্ড করছে 20 বিলিয়নের মতো, OKXে সেন্ড করছে, কোকোয়েন এক্সচেঞ্জারে সেন্ড করছে, তারপরে MXC বিংএক্স, আর ওইটা কি জানি না, এটা মনে হয় থার্ড পার্টি কিছু একটা হবে। ঠিক আছে, তবে এইখানে যে 6টা এক্সচেঞ্জার দেখতে পারতেছেন, বিনান্সের পরেই কিন্তু এইগুলো টপ এক্সচেঞ্জার, মানে ফর অল এক্সচেঞ্জার, বিনান্স বাদে ফর অল এক্সচেঞ্জারের লিস্ট তারা করে ফেলছে অলরেডি। মনে করেন এইগুলা লিস্টেড হয়ে গেছে ধরে রাখেন। ঠিক আছে, তারপরে বিনান্সের আপডেট আমি দিচ্ছি। এখন কিভাবে ক্লেম করবেন, কই থেকে ফি আনবেন, আমি ওইটা বলে দিচ্ছি আগে। ঠিক আছে, এখন ভাই নর্মাল একটা এক্সচেঞ্জার, নর্মাল একটা প্রজেক্ট দেখবেন কি করে, নর্মাল না বড় বড় প্রজেক্টে কি করে, তারা লিস্টিংয়ের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমাদের ক্লেম করতে চায়, কিন্তু নোট কয়েন এমনটা করবে না। ঠিক আছে, কারণ তাদের হিউজ একটা ইউজার আছে, হিউজ। ঠিক আছে, যেটা বলার মতো না, 7-8 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে তাদের। ঠিক আছে, সো তারা কিভাবে ক্লেম করবে। ঠিক আছে, টোটাল ইউজার তাদের 34 মিলিয়ন। এই জন্য আই থিঙ্ক আগামীকাল বা পরশু, ঠিক আছে, তারা ক্লেমটা চালু করে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, আগামীকাল বা পরশু। এখন অনেকে বলতে পারেন ভাই আমরা ফি কই পাবো। ভাই অন্য কোথাও থেকে ফি পাবেন না, আপনি ডিরেক্ট চলে আসবেন এই এক্স রকেটে। ঠিক আছে, ওইটা কই পাবেন, টেলিগ্রামেই পাবেন। এই যে এই ইউজার নেম টেলিগ্রামে যদি লেখে আপনি সার্চ দেন, দেখেন ভালো করে, তাহলে এটা চলে আসবে। এটা একটা এক্সচেঞ্জার বা টেলিগ্রাম বোটে। এইখানে আপনি ডিপোজিটে ক্লিক করে কী করবেন, সিম্পলি আপনি এখান থেকে ডিপোজিটে ক্লিক করে TRXটা ডিপোজিট করবেন বিনান্স থেকে, দেন টোন কনভার্ট করে ডিরেক্ট টোন উইথড্র করবেন। ঠিক আছে, কোনো মেমো লাগবে না। টোন কোথায় উইথড্র করবেন, আপনার এই টোন কিপারে। আমি অলরেডি একটা টোন করে রাখছি, আপনারাও সবাই একটা টোন, মিনিমাম একটা টোন আপনাদের লাগবে। ওই সময় হইতে পারে অনেক সার্ভারের চাপে ফিটা বেশি চাইতে পারে। দেখেন আমি একটা টোন কিন্তু উইথড্র করে রাখছি। সো এত লাগবে না, একটা টোন লাগবে না, তাও একটা টোন আপনারা উইথড্র করে রাখেন এখন থেকেই। ঠিক আছে, পরবর্তীতে টোন দেখবেন অনেক এক্সচেঞ্জার থেকে উইথড্রটা কিন্তু অফ করে দিবে, পরে আপনারা ঝামেলায় পড়বেন। ঠিক আছে, আগে থেকেই বলে রাখতেছি, একটা টোন আপনি উইথড্র করে রাখবেন, একটা টোন উইথড্র করে রাখবেন। দেন তারা হচ্ছে এইখানে ক্লেমটা আপডেট আসবে। ঠিক আছে, ক্লেম আপডেটটা এইখানে তাদের টেলিগ্রাম বোটে আসবে, এইখানে ক্লেমটা অ্যাভেলেবেল হবে, এবং আপনার এইখানে এই যে নোট কয়েনটা ওইটা আপনি ক্লেম করতে পারবেন। ঠিক আছে, এই ক্লেম অ্যাভেলেবল হইলে আর কি। ঠিক আছে, দেন আপনার টোন কিপারে একটা টোন আছে, আপনি কী করবেন, ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পরে দেন হচ্ছে টোন কিপার বিভিন্ন অলে সিলেক্ট করতে বলবে, আপনি টোন কিপারটা সিলেক্ট করে ক্লেমে ক্লিক করবেন। আপনার ডিরেক্ট এই টোন কিপারের হোম পেজে আপনার টোকেনটা এসে শো করবে। এখানে এটা যেমন নোট টোকেন শো করতেছে, এখানে নোট কয়েন শো করবে। দেন এই নোট কয়েনটা আপনি কী করবেন, বিভিন্ন এক্সচেঞ্জারে ডিপোজিট করে সেল করবেন। আর হ্যাঁ, অবশ্যই ওই ক্ষেত্রে আপনার মেমো দিতে বলতে পারে। কীরকম দেখাচ্ছে, আমি ডিরেক্ট আপনাদের কোকোয়েনে ঢুকে দেখাচ্ছি মেমো কীরকম আসতে পারে।
আচ্ছা, এরকমভাবে ধরেন এটা নোট কয়েন নোট তো এখানে এখনও আসে নাই, তবে খুব শীঘ্রই চলে আসবে, 2-1 দিনে, আজকের ভিতরেই হয়তো বা চলে আসতে পারে। এই যে এরকম ধরেন নোট কয়েনে যখন ডিপোজিটে ক্লিক করবেন তখন এরকম একটা অ্যাড্রেস দিবে, এরকম একটা মেমো দিবে। আপনি কি করবেন শুনেন, এইখান থেকে অ্যাড্রেসটা ফার্স্ট অফ অল কপি করবেন, এটা ধরেন নোট কয়েন অ্যাড্রেস ইন বাই চান্স, ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। দেন নোট কয়েন ধরেন এটা নোট কয়েন, দেন সেন্ডে ক্লিক করবেন, উপরে অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। দেন আবার নিচের মেমোটা, মানে এই যে মেমো লেখা যে এটাও কপি করবেন, ঠিক আছে। এটা কপি করে আনবেন, আনার পরে এই যে এক্সাম্পল এইখানে কমেন্টের এইখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে, রিকোয়েস্ট কমেন্ট। দেন কন্টিনিউতে ক্লিক করে সেন্ড করে দিবেন আপনার টোকেন। আপনি কোকোয়েন বা যে কোনো এক্সচেঞ্জারে এইভাবে মেমো দিয়ে সেন্ড করে দিবেন, চলে আসবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, ক্লেমের আপডেটটা গেল। ফি কি কোথা থেকে আনবেন সব কিছু বলে দিলাম। ফি আনবেন এক্সরকেট থেকে, আপনার এখনই নিয়ে আসবেন এবং ক্লেম করবেন এইখান থেকে, ঠিক আছে। এখান থেকে ক্লেম করবেন, কীভাবে ক্লেম করবেন সব বলছি। এবার আসা যাক আমরা কিভাবে এটা করব। মানে আমাদের অনেকেই ভাউচার মিন্ট করছি, ঠিক আছে, ভাউচার মিন্ট করছি, বাট আমাদের অলরেডি এনএফটিটা আসে নাই। তারা কি করবেন, তাদের জন্য তারা হইতে পারে গুগল ফর্ম দিতে পারে, যে ফর্ম সাবমিট দিবেন, ও আপনার অ্যাড্রেস সাবমিট দিবেন, এই যেটা দিয়ে সেন্ড করছিলেন মানে ট্রানজ্যাকশন হ্যাশটা দিবেন, তাহলে আপনাদের হচ্ছে এনএফটিটা অলরেডি সেন্ড করে দিবে। এরকমও হতে পারে, বা হতে পারে হচ্ছে আপনার তারা অটোমেটিকলি ডিটেক্ট করে যে অলরেডি ওগুলাতে দেয় না ওগুলাতে মানে লিস্টিংয়ের আগে দিয়ে দিবে, ঠিক আছে। কবে দিবে জানি না, তবে কনফার্ম থাকেন লিস্টিংয়ের আগে ওটা দিয়ে দিবে, ঠিক আছে। আশা করা যায় বুঝতে পারছেন। গুগল ফর্ম দিলে আমরা সিম্পলভাবে ফর্মটা সাবমিট করে দিব। কীভাবে সাবমিট করতে হয় ওটা বলে দিব, তবে ওইগুলো আপনার মায়ের যাবে না, ওইগুলো আপনি পাবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার আসা যাক বাইন্যান্সে লিস্ট হবে কি না। ভাই, নোট কয়েন বাইন্যান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ টোন চেনে নোট কয়েন মানে লিস্ট করবে, ঠিক আছে। ওই টোন চেনেই বাইন্যান্সের লিস্ট নাই। বাইন্যান্সের ফিউচারে টোন আছে, বাট হচ্ছে স্পটে নাই। সো এই কয়দিনে যেহেতু টাইম আছে, ঠিক আছে, 17 মে পর্যন্ত টাইম আছে, এই কয়দিনের ভিতরে যদি 2 দিনও থাকে, 2 দিন আগে, 2 দিনের ভিতরেও যদি 3-4 দিনের ভিতরেও যদি বাইন্যান্সে টোন স্পটে লিস্ট করে, তাইলে কনফার্ম থাকেন। যদি টোন স্পটে লিস্ট করে তাহলে কনফার্ম থাকবেন যে বিনান্সে নোট কয়েন লিস্ট করে দিবেই 100%, ঠিক আছে। আশা করা যায় বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন আর কি, ঠিক আছে। এবং এবার আসা যাক প্রাইসটার বিষয় নিয়ে, ঠিক আছে। প্রাইস আপনার কীরকম প্রাইস হতে পারে। নর্মালি আমরা $130 সমপরিমাণ সর্বোচ্চ 10 মিলিয়ন টোকেন আমরা সেল করছিলাম, ঠিক আছে। আশা করে বুঝতে পারছেন। কিছুদিন আগেও দাম খেয়ে $40 নোট কয়েন নেমে এসেছিলো, এখন 2-1 দিনের ভিতরে এগেন পাম্প করে প্রায় $90 হিট করছে, ঠিক আছে। বর্তমান প্রাইসটা আমি আপনাদের যদি দেখাই দিই বাউচারের, তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে বর্তমানে এটা প্রাইস, ঠিক আছে। বর্তমান প্রাইস হচ্ছে ধরতে পারেন $85 মতো আছে, ঠিক আছে, 85 বা 86-87 এরকম আর কি, ঠিক আছে, একটা ভাউচারের প্রাইস, ঠিক আছে। এখন আমার মতে প্রাইসটা $100 উপরে থাকতে পারে, ঠিক আছে, $100 উপরে থাকতে পারে। কী জন্য বলতেছি থাকতে পারে শুনেন, অলরেডি এটার অনেক বায়ার আছে, লিস্ট হইলে বা কমতেও পারে, ঠিক আছে, কারণ অলরেডি অনেক বায়ারে এটা বাই করে ফেলছে প্রি মার্কেট থেকে এনএফটিগুলো, ঠিক আছে। যেমন তার মধ্যে এক আছে শার্ডিফাই, আমরা যেইখানে সেল করি টোকেনটা দেখাচ্ছি, যে এই ডব্লিউ টোকেনটা যেখান থেকে করি, ওরা কিনছে প্রায় 2 মিলিয়ন, মনে করেন 1,70,000 মতো তারা ভাউচার কিনে ফেলছে অলরেডি। তারপরে জেমস মার্কেট থেকে অনেক বায়ার, তারপরে তারা নিজেরাও কিনছে, ঠিক আছে, মানে হিউজ একটা অ্যামাউন্ট। এখন কথা হইলো এটা আপনার প্রাইস কীরকম থাকতে পারে। প্রাইস আপনার নর্মালি স্টেবল প্রাইস হচ্ছে $60 থেকে $70 থাকবে, যদি এটা মানে সবাই সেল টেল করার পরে মানে একদম স্টেবল আর কি, মোটামুটি এই প্রাইসে পাবেন। আর সর্বোচ্চ প্রাইস হচ্ছে যদি 1 সেন্ট থেকে 1.5 সেন্ট 2 সেন্টে হিট করে, 2 সেন্টে হিট করলে পার 10 মিলিয়ন টোকেন মানে 10,000 টোকেন, পার 10,000 টোকেন ওর ভ্যালু হচ্ছে আপনার সর্বোচ্চ $200 সেল করতে পারবেন। আর যদি এটা তারা বলতেছে স্টার্টিং প্রাইস হচ্ছে 0 পয়েন্ট, এই যে স্টার্টিং প্রাইস তারা এত বলছে, ঠিক আছে, 0 পয়েন্ট এই যে অন 3 মানে এততে তারা স্টার্ট করবে মানে
তাহলে $130 মতো ভ্যালু আসে, ঠিক আছে। এখন দেখা যাক প্রাইজের বিষয়টা, তবে আপনারা কেউ লস খাবেন না, অনেক ভালো একটা পরিমাণে প্রফিট হবে, কনফার্ম থাকেন। সব কিছু জানিয়ে দিলাম, কোনটাতে লিস্ট হবে, বিংএক্সেও লিস্ট হবে, সব কিছু জানিয়ে দিলাম। ক্লেম কীভাবে করবেন ওইটাও বললাম। এখন বাড়তি কোনো প্রশ্ন নাই, জাস্ট ওয়েট করেন 16 মে পর্যন্ত 6:30-এ। মনে করেন ক্লেম আপডেট 2-1 দিনের ভিতরে চলে আসবে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা ফলো করেন, চ্যানেলটা ফলো করেন, আমি সব কিছু আপডেট একের পর এক দিয়ে দিব, আশা করি বুঝতে পারছেন। আর এইটা নিয়ে আমার এইটাই ভিডিও দিছি এরকম আপডেট নিয়ে, ঠিক আছে। আমি এর আগে এরকম ভিডিও দেই নাই, কারণ আমার ভিউসের দরকার নাই। অনেকেই 50-60টাও ভিডিও দিছে, অনেক ইউটিউবার আছে ভাই, ওইগুলোর মতো আমি না, ঠিক আছে। এই লাস্ট একটা ভিডিও অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করবেন, এই জন্য আমি দিয়ে দিলাম। আপনারা জানা না থাকা ভালো আর কি। দেন পরে খালি ক্লেম আসলে ক্লেম করে ডিপোজিট করে সেল করবেন, কোনো প্যারা নিয়েন না।